ওষুধ কিনতে যায়নি, তিনি হকারের কাজ করছিল করেনি, লোকের বাড়িতে কাজ করতে যাই করেনি, অসুস্থ মানুষ হাঁটতে পারে না তাও গেছে হিয়ারিং এ। আর একটা প্লাস্টিক আর জেরক্সের দোকানে যত নিজের জীবনে সরকারি কাগজ তারা করতে পেরেছে তার জেরক্স করেছে আর প্লাস্টিকে ভরে নিয়ে সেই কাগজ নিয়ে ঘুরেছে। কেন? আতঙ্কগ্রস্ত। আর সেই আতঙ্কের সুযোগ নিয়ে নাটক করলো, বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করলো। আর সবাই চোখ খুলে দেখলো যে নাগরিকতার কাগজ বিকলো। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বারে বারে বললাম ইলেকশন কমিশনের কাছে, দেখুন স্পষ্ট কথা বলুন, বৈধ ভোটারদেরকে অভয় দান করুন। আমরা ভলেন্টিয়ারি কাজ করছি, গোটা পশ্চিমবঙ্গের ঝান্ডা লাগিয়ে মানুষ এসেছে, ভোট ফিল করেছে, ভরসা করেছে। আর দুটো রাজনৈতিক দল আতঙ্কের পরিবেশে ট্যাবলেট বিক্রি করে বেড়ালো, কিন্তু যারা নাগরিকতার কাগজ বিক্রি করলো তাদের বিরুদ্ধে একটাও কথা বললো না। যারা আমাদের কথা এই সোশ্যাল মিডিয়া, এই ডিজিটাল মিডিয়ার দ্বারা শুনছেন, এই এলাকার যেসব মানুষ আমাদের কথা শুনছেন, আমাদের কর্মীরা, বন্ধুরা, সহযোগীরা, বন্ধুরা যারা শুনছেন, তারা বলুন তো, এই যে 7 লাখ ভোটারের নামে কারো অ্যাডজুডিকেশন এসছে, কারো কারো নাম ডিলিট হয়ে গেছে, আমরা লাল ঝান্ডা টাঙিয়ে, আমরা সহযোগী বন্ধুরা বসে নিয়ে একটা ফর্ম ফিল আপ করে 150 টাকায় তোমাকে ভোটার লিস্টের কাগজ দিয়ে দিলাম, আমরা বিক্রি করতে পারবো? আমরা মানুষকে দিতে পারবো? এটা হয় কোনোদিন? এটা কারো পক্ষে কোনো একটি অধিকার? এটা একটি সাংবিধানিক অধিকার নাকি এটা কি মানুষের মানবিকতার সঙ্গে কাজ? তাহলে এসআইআর এর আতঙ্ককে ব্যবহার করে বিজেপি, তৃণমূল, এনআরসি আর নাগরিকতার প্রশ্নে কাগজ কি করে বিক্রি করলো? পুলিশ প্রশাসন, ইলেকশন কমিশনের দায় নেবে না, জবাব দেবে না? তার মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চাকরি বিক্রি করে আর এসআইআর এর আবহে বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করে। দুটো এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওরা এদের বিরুদ্ধে কথা বলছে না আর এদের বিরুদ্ধে ওরা কথা বলছে না। তাই এই আমি এসেছিলাম যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষ এসেছে, কাল আরো অসংখ্য মানুষ আসবে। আমরা এদেরকেও সাবধান করতে চাইছি, এক মাঘে ঝাড় যাবে না। মানুষের জন্য রাস্তায় আইন তৈরি হয়েছে, যে আইন মানুষের টুটি চেপে ধরবে সেই আইন মানুষ নিজে ছুঁড়ে ফেলে দিতেও একবারও ভাববে না, যদি মানুষকে তা পাচ্ছে না দেয় আর আতঙ্কগ্রস্ত করে। তাই শুভবুদ্ধি সম্পন্ন, সচেতন এবং গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, আজকের অবস্থান শুধুমাত্র আমাদের কাছে একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এ রাজ্যে থাকার এবং এই রাজ্যের ভোটার লিস্টে তার নাম রাখাবার একটি জানকবুল লড়াই। আমরা মানুষকে 3টে কথা বলতে চাই। এক, ভয় পাবেন না, অস্থির হবেন না। 2, যা যা সরকার নির্দেশিত আইন নির্দেশিত আমাদের তো অফিসের আড়াই আছে, যেহেতু কলকাতা থেকে দেবে, অ্যাপ্লিকেশন দেবে, এগুলো কিন্তু তুমি জানাবে, আমাদের সবার পারমিশনটা বের করে দিতে হবে। আড়াই যেতে দেবে যাতে বেঙ্গলের যে কোনো বুথ কেন্দ্রে ঢোকা যায়, সেই পারমিশন। গ্রুপ মিনাক্ষী ধরো, মিনাক্ষী এই লড়াইয়ে আজকে এখন সারা রাত আমরা এই মাটিতেই, এই রাস্তাতেই বসে থাকবো। রাজি? বক্তব্য চলুক। আর পরবর্তী সিদ্ধান্ত এই রাস্তা থেকে, রাস্তাতে বসে মানুষরা ঠিক করবে, অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত ওরা ওদের কাছ থেকে না করবে। বৈধ ভোটারদেরকে তাদের ভোটার লিস্টের নাম ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে এখন আপনাদের সবাইকে এই রাস্তায় ভোটার আবেদন জানাচ্ছি।